নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার হইচই রসোই ঘর চ্যানেলের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করব আপনাদের জন্য খইয়ের মোয়া। কিভাবে খইয়ের মোয়া তৈরি করছি দেখুন। এখানে আমার ঘি আছে, আখের গুড় আছে, খই আছে আর গোটা এলাচ আছে। গোটা এলাচটাকে আমি কি করব, গুঁড়ো করে নেব। আর খইটা আমি দোকান থেকে কিনেছি, ওটাকে আমি ঘি দিয়ে ভেজে নেব। ঘি দিয়ে ভাজার জন্য আমি কি করছি, এবার গ্যাসে কড়া বসাবো। দেখুন গ্যাসে কড়া বসিয়েছি। কড়াটা গরম হলে তার মধ্যে আমি কি করব, ঘি দেব। বেশি ঘি দেব না, 2 চামচ ঘি দিয়ে আমি খইগুলোকে ভেজে নেব। আমার কড়াটা হালকা গরম হয়ে গেছে। দেখুন আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। আমার ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি ঘিটাকে কড়ার চারদিকে ছড়িয়ে দিচ্ছি। কড়ার মধ্যে এবার আমি খই দিয়ে দিলাম। খই দিয়ে আমি এবার নাড়তে থাকবো। খইটাকে হালকা ভেজে এবার নামিয়ে নেব। খইগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়া থেকে নামিয়ে নেব। আমি কড়া থেকে খইগুলো নামিয়ে নিয়েছি। দেখুন কতটা পরিমাণে আমি ভেজেছি। গ্যাসটা মিডিয়ামে রেখে ওই কড়াইতে এবার আমি গুড় দিলাম, গুড়টা পাক করার জন্য। গুড় দিয়ে আমি নাড়তে থাকবো।
গুড়টা এবার আমার হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন একতার হয়ে গেছে। হাতের মধ্যে দেখুন আমি দেখাচ্ছি কীভাবে। আর একটুখানি নেড়ে আমি এর মধ্যে খই দিয়ে দেব। কড়াই দেখতে পাচ্ছেন কীভাবে গুড়টা হয়েছে, আর সুন্দর একটা গুড়ের গন্ধও বেরিয়েছে। এর মধ্যে আমি এবার খই দিয়ে দিলাম। খই দিয়ে এবার নাড়তে থাকবো, ভালো করে খইয়ের সঙ্গে গুড়টাকে মিশিয়ে নেব। গুড়ের সঙ্গে ভালো করে খইগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি মোয়া বানিয়ে আপনাদের সামনে আসছি। হাতে একটু ঘি দিয়ে আমি মোয়াগুলো বানিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে মোয়াগুলো, দেখলেই যেন জিভে জল আসবে। আমার তো লোভ লাগছে খেতে। আপনাদের কেমন লাগছে আমি জানি না। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।